কিন্তু তিনি আমাদের বললেন, কি বলছো তোমরা? অপু তো আজ থেকে 5 বছর পূর্বেই মারা গিয়েছে। এটি গল্পের দ্বিতীয় অংশ, তাই যার প্রথম অংশটি দেখেননি আই বাটনে ক্লিক করে সেটি দেখে আসুন। এই কথা শোনা মাত্রই আমার ফোনটি আবার বেজে উঠল। ফোনটি হাতে নিয়ে দেখতে পেলাম অপু ফোন দিয়েছে। আমি তখন বাড়িওয়ালা আঙ্কেল ও আমার 2 বন্ধুর দিকে তাকিয়ে রইলাম। তারা বলছিল ফোনটি ধরার কোনো প্রয়োজন নেই। আমিও ফোনটি ধরতে ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরও মনটা কেমন যেন বেকুল হয়ে উঠল। তাই ভয়ে ভয়ে ফোনটি ধরলাম এবং তখনই অপু বলে বসল, তাহলে কি সব কিছু জানতে পেরেছিস? আমি বললাম, কি জানার কথা বলছিস, সঠিক বুঝতে পারছি না। তখনই সে বলল, আমি আর নেই, এ কথাটি সত্য। আমি বললাম, কি বলছিস তুই? আমি ঠিক বুঝতে পারছি না, তুই তো আমার সাথেই কথা বলছিস। সে বলল, আমি তোর সাথে কথা বলছি, এর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে এবং আমি সে কারণেই তোকে এখানে ডেকেছি। আমি বললাম, কি কারণ? সে বলল, পুরাতন রেলওয়ে হসপিটালে এখনই চলে আয়। আমি বললাম, কিন্তু কেন? কিন্তু বরাবরের মতোই সে ফোন কেটে দেয়। আমাদের কথোপকথন শুনে বাড়িওয়ালা আঙ্কেল জিজ্ঞাসা করেন। তিনি বলেন, অপু কি বলছে? আমি বললাম, পুরাতন রেলওয়ে হসপিটালে যেতে বলল। তখন তিনি বলে উঠলেন, সেখানে কিভাবে যাবে তোমরা? সেটি তো 2 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে এবং সেখানে কোনো মানুষজনের যাতায়াত নেই। আমি বললাম, আমি কিছু জানি না, সত্যটা সেখানে যেয়েই জানতে পারবো। তাই আমি আর দেরি না করে আমরা 3 বন্ধুই বেরিয়ে পড়লাম সেই হসপিটালের দিকে এবং 10 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে দেখতে পেলাম সে পুরানো হসপিটালটি, যা প্রাচীরগুলোতে কেমন যেন মরিচা পড়েছিল। দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে কারো যাতায়াত নেই এখানে। কিন্তু হসপিটালের গেটের কাছে পৌঁছে দেখলাম সেখানে একটি পুরনো তালা ঝুলছে। তাই আমরা চিন্তা করলাম কিভাবে ভিতরে প্রবেশ করব। তাই হসপিটালের চারদিকে আমরা ঘোরাঘুরি করতে শুরু করলাম এবং ঠিক সেই সময়ে একটি পুরনো জানালা দেখতে পেলাম, যার কাঁচগুলো ভাঙ্গা অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল কেউ বুঝি ভেঙে ভিতরে প্রবেশ করেছে। তাই আমরাও 3 জন সেই জানালা দিয়েই ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করার পরেই দেখলাম কেমন যেন ঘুটঘুটে অন্ধকার, চারদিকে মাকড়সার জাল এবং কেবিনগুলোর দরজার উপরের কোণে বাদুড়েরা বাসা বেঁধেছিল। এবং তখনই আবার অপু ফোন আসে এবং সে বলে, দক্ষিণ দিকে মর্গেজ ঘরে চলে আয়। এই কথা শুনেই আমার 2 বন্ধু সিদ্ধান্ত নিল যে আমরা আর ভিতরে যাব না। এমনকি আমারও কেমন যেন ভয় লাগছিল। তাই আমিও ভাবলাম ভিতরে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু তখনই মনে পড়ল সেই কথা যা অপু ফোনে বলেছিল, আমাকে এখানে ডাকার তার উদ্দেশ্য। তাই আমি আমার 2 বন্ধুকে বলি, তোরা যা, আমি ভিতরে একাই প্রবেশ করব। কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছিল না। আমি বললাম, যে কারণে অপু আমাকে এখানে ডেকেছে আমি তা না জেনে যাব না। তাই আমি বললাম, তোরা এখানেই থাক, আমি না হয় ভিতরে প্রবেশ করি। এবং তাই আমার জেদ করাতে তারা সেখানে থাকতে বাধ্য হয়। এবং তখন আমি দক্ষিণ দিকে মর্গেজ ঘরের দিকে এগোতে থাকি এবং দরজার সামনে যেতেই তা নিজে নিজেই খুলতে শুরু করে। আমি তখনই হঠাৎ থমকে গেলাম। খুব যেন ভয় লাগছিল, কিন্তু তারপরও মনকে সান্ত্বনা দিলাম এবং ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম চারদিকে শুধু লাশের কেবিন। তখন আমি প্রতিটি কেবিনের দিকে এগোতে থাকি এবং ঠিক এমন সময় আমার চোখ পড়ল একটি কেবিনের উপর, যার ওপরে লেখা ছিল অপু।
এবং আমি সেখানেই থেমে যাই। থরথর শরীরে ভয়ে ভয়ে আমি সেই কেবিনটি খুলি এবং দেখি একটি কঙ্কাল, অনেক পুরনো ও দুর্গন্ধ আসছিল। মনে মনে বুঝতে পারলাম এটি বুঝি অপুর লাশ। এবং তখনই ফোনে রিং বেজে ওঠে। আমি বুঝতে পারলাম আমি ঠিক জায়গাতেই আছি, তবে ফোনটি ধরার মতো সাহস আর হলো না। তাই তৎক্ষণাৎ ফোনটি কেটে দিই এবং ঠিক সেই সময়ে কেবিনের ভিতর একটি কাগজের চিরকুট দেখতে পাই। সেটি হাতে নিয়ে দেখি একটি মোবাইল নম্বরটি দেখে অনেক কৌতূহল হলো, তাই সেটি ফোনে ডায়াল করতে থাকি এবং তখনই আমি চমকে উঠি।